রে দাগের অর্থটা হলো মানুষের হায়াত, মানুষের জিন্দেগি 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি পাবে। এই হায়াতের জিন্দেগির ভিতরে অনেক বড় বড় আশা বাসনা থাকবে। এই জন্য লম্বা একটা টান দিলাম, হায়াতের সীমানা কম কিন্তু আশার সীমানা বেশি। বাঁচবে 80 বছর আর বিল্ডিং তুলছে একটা 200 বছরের জন্য, জায়গা কিনছে একটা 500 বছরের জন্য, অথচ বাঁচবেই তো অল্প দিন। তাহলে মানুষের হায়াতের সীমানা হলো কম, আশার সীমানা অনেক বেশি। আশা কিন্তু আশাই থাইকা যা, এমন হয় কি হয় না? এই জন্য আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির যেই পরিমাণ চেষ্টা প্রচেষ্টা করে মহা মূল্যবান সময়গুলি ব্যয় করে যায়, চিরস্থায়ী জিন্দেগির জন্য কিন্তু আমরা তা খেয়াল করি না। দিলাম গো আমি ফজরের নামাজের সময় 2 রাকাত নামাজের পর সালাম ফিরানোর সময় ডানে সালাম ফিরা বাম দিকে সালাম ফিরানোর মতন ক্ষমতা আমার আল্লাহ না দিলে আমারও না। যদি আল্লাহ এর ভিতরে ইচ্ছা করলে নিতে পারে কি পারে না? নিয়ে যাইতে পারে। তাহলে বোঝা গেল এই পৃথিবী থেকে যে কোনো সময় আপনারে আমারে আল্লাহ নিলে গিয়ে আগে একটা জানার লাগবো, সংবাদ দিতে হইব নাকি? এই অস্থায়ী এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমাদের হায়াতের সীমানা কম, আশার সীমানা অনেক বড়। আশা বুঝেননি, চিন্তা ফিকির কি করব কি না, একটা বাড়ি হয়েছে 2টা বাড়ি দরকার, একটা জমি হয়েছে আর একটা জমির দরকার, আমার এই জিনিসটা হয়েছে আরো 2টা জিনিসের দরকার, এটার নাম হলো আশা। নাফাতুল আরব একটা কিতাব আছে, আরবি গ্রামারের সাহিত্যের কিতাব। এই আরবি গ্রামারের সাহিত্যের কিতাবের মধ্যে একবার পড়েছিলাম, এক লোক সে 300 বছরের জন্য একটা জায়গা ভাড়া রাখছে, অথচ আমাদের বর্তমান জমানার মধ্যে মানুষ বাঁচে 100 বছর বা 110, 5, 80, 90 সর্বোচ্চ এমনই তো, কি বলেন? 300 বছরের জন্য জায়গা ভাড়া রাখছে। ফেরেশতারা আজরাইল দিকে তারা দিকে দিকে হাসতেছে। জিজ্ঞাসা করা হয় কেন হাসে? তো হাসার কারণ হলো সে বাঁচবই মাত্র 70 বছর আর জায়গা রাখছে 300 বছরের জন্য। এমন আশা আছে না অনেকের? অনেকের আছে। বিল্ডিং একটা বানাইতেছে 200 বছরের মেয়াদ দিয়া, অথচ সে বাঁচবে 50 বছর। এজন্য হায়াত কম, আশা বেশি। একটা উদাহরণ দেই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বালুর এই জমিনের মধ্যে একদিন বৈশা বৈশা স্কয়ার আকারে দাগ দিছে। দাগ দিয়া মাঝখানে একটা লম্বা রেখা টান দিছে। আল্লাহর নবী হযরত আলীকে বলে, আলী এই স্কয়ার আকারে দাগ দিলাম, এর কারণটা কি, রহস্যটা কি বুঝো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো বুঝেন, আমরা তো জানি না, জানতে চাই আপনি যদি বলেন।